হ্যালো গাইজ আজকে আমরা বিহাইভ মানে সিবিএসসি এনসিইআরটি বোর্ডের যে ক্লাস 9-এর টেক্সট বুকটা আছে যার নাম বিহাইভ, তার ইউনিট 3 দ্য লিটল গার্ল বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, সেটার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। টু দ্য লিটল গার্ল, হি ওয়াজ আ ফিগার টু বি ফিয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডেড। নাও এই যে গল্পটা, সেটাতে যে লিটল গার্ল, একটা ছোট্ট মেয়ের বলতে পারো জীবনের একটা কাহিনী শোনানো হচ্ছে। তো ওই যে টু দ্য লিটল গার্ল, সেই ছোট্ট মেয়েটার কাছে হি, এখন হিটাকে সেটা আমরা পরে জানবো, কিন্তু একটা বই আছে হি মানে মেল। হি ওয়াজ এ ফিগার টু বি ফিয়ার্ড অ্যান্ড অ্যাভয়েডেড। তো ওই মেয়েটার কাছে ওই ব্যক্তিটি ওয়াজ এ ফিগার টু বি ফিয়ার্ড, মানে এমন একটা পার্সোনালিটি ছিল ওই ব্যক্তিটির যেটাকে ওই ছোট্ট মেয়েটির খুব ভয় লাগতো, অ্যান্ড অ্যাভয়েডেড, এবং ওই ছোট্ট মেয়েটা যখনই সেই ব্যক্তিটাকে দেখতো তাকে ভয়ও পেত এবং তাকে সবসময় এড়িয়ে চলত। এভরি মর্নিং বিফোর গোয়িং টু ওয়ার্ক হি কেম ইন টু হার রুম অ্যান্ড গেভ হার আ ক্যাজুয়াল কিস, টু উইচ শি রেসপন্ডেড উইথ গুড বাই ফাদার। নাও এভরি মানি, তাহলে বোঝা যাচ্ছে এবারে এই প্রথম আমরা ওই হি ব্যক্তিটি কে সেটা আমরা জানলাম। যে ব্যক্তিটাকে এই ছোট্ট মেয়েটি ভীষণ ভয় পায় সেটা হচ্ছে ওর বাবা। সো প্রত্যেক দিন সকালে এই মেয়েটির বাবা বিফোর গোয়িং টু ওয়ার্ক মানে কাজে যাওয়ার আগে হি কেম ইন টু হার রুম, তার রুমে আসতো, অ্যান্ড গেভ হার আ ক্যাজুয়াল কেস, এবং তাকে একটা ক্যাজুয়াল কেস দিত। মানে ক্যাজুয়াল কেস মানে একটা বলতে পারো আদর করে একটা কেস দিত। টু উইচ শি রেসপন্ডেড, এবং সেই কেসের পরিবর্তে সেই মেয়েটি কীভাবে সাড়া দিত, সে বলতো গুড বাই ফাদার। অ্যান্ড ও there was a glad sense of relief when she heard the noise of the carriage growing fainter and fainter down the long road. না যখন এইটা বাবা যখন ওর রুমে প্রবেশ করতো এবং একটা কিস করতো, তারপরে সে যখন গুড বাই ফাদার বলতো, তখন সে খুশি হয়ে যেত সেই ছোট্ট মেয়েটি। কেন? কারণ এটা করার পরেই তার বাবা কি করে, কাজে চলে যায়। সে বলছে ও দের ওয়াজ এ গ্ল্যাড সেন্স অফ রিলিফ, এবং সেটাতে সে অনেক রিলিফ বোধ করতো, অনেক স্বচ্ছন্দ বোধ করতে যে বাবার বাড়িতে থাকবে না অনেকক্ষণ। ওয়েন শি হার্ড, যখন সে শুনতো, ক্যারেজ মানে একটা গাড়ি, গাড়িকে বলা ক্যারেজ, যখন দেখতো সে তার বাবার গাড়ির যে শব্দ সেটা গ্রোয়িং ফেইন্টার অ্যান্ড ফেইন্টার, মানে আস্তে আস্তে শব্দটা প্রথমে খুব জোরে হচ্ছে, তারপরে যত লং একটা খুব লম্বা রাস্তা দিয়ে যত দূরে যাচ্ছে গাড়িটা, তার সেই শব্দটাও আস্তে আস্তে ফেইন্ট মানে আস্তে 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 মিলিয়ে যাচ্ছে। এই শব্দটা যখন সে শুনতো, এই শব্দটা ওই মেয়েটির ভীষণ ভালো লাগতো। তার মানে সে রিলিফ বোধ করতো, স্বচ্ছন্দ বোধ করতো এটা ভেবে যে বাবা আর বাড়িতে নেই, বাবা কাজে চলে গেছে। ইন দি ইভিনিং when he came home she stood near the staircase and heard his loud voice in the hall. আবার বিকেলবেলায় যথারীতি সেই মেয়েটির বাবা ফিরে আসতেন। যখন মেয়েটির বাবা ফিরে আসতো, সে কোথায় দাঁড়িয়ে থাকতো, সে স্টেয়ারকেস মানে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড হার্ড হিজ লাউড ভয়েস, এবং ওই সিঁড়ির পাশে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার বাবার লাউড ভয়েস মানে ভয়েসটা গুরুগম্ভীর যে স্বর, তা ওনার বাবার ভয়েস সেটা শুনতে পেত। কোথায়? হল থেকে, মানে ওর বাবা হলে বসে থাকতো, সেই হল থেকে ওনার বাবার আওয়াজ পেত। ব্রিং মাই টি ইন টু দ্য ড্রয়িং রুম, হ্যাজন্ট দি পেপার কাম ইয়েট? মাদার, গো অ্যান্ড সি ইফ মাই পেপার্স আউট দেয়ার অ্যান্ড ব্রিং মি মাই স্লিপার্স। এই সমস্ত কথাগুলো শুনতে পেত। কি শুনতে পেত? হল থেকে ওর বাবা চেঁচাচ্ছে যে ব্রিং মাই টি ইন টু দ্য ড্রয়িং, কি আমার চাটা তুমি ড্রয়িং রুমে নিয়ে এসো। হ্যাজন্ট দি পেপার কাম ইয়েট, কি এখনও পেপার আসেনি? মাদার, গো অ্যান্ড সি ইফ মাই পেপার্স আউট দেয়ার। নাও এই ফ্যামিলিতে 3 জন ছিল অ্যাকচুয়ালি, একটা হচ্ছে বেসিক্যালি 4 জন, একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একটা ডটার, আর যে হাজব্যান্ড তার মা, এই সবাই একসঙ্গে বসবাস করতো। তো ওই যে ওই লিটল গার্ল, তার বাবা তার মাকে বলছে কি মা একটু যে দেখবে, গো অ্যান্ড সি ইফ পেপারটা কোথাও আছে কি না, অ্যান্ড ব্রিং মি মাই স্লিপার্স, আর আমার একটু চপ্পলগুলো এনে দাও। এই কথাগুলো হলওয়ে থেকে কে শুনতে পেত? হলওয়ে থেকে ওর বাবা যে বলছে এই কথাগুলো, সেটা স্টেয়ারকেস মানে সিঁড়ির পাশে দাঁড়িয়ে ওই ছোট্ট মেয়েটি শুনতে পেত। কেজিয়া, মাদার উড কল টু হার। নাও এই যে ছোট্ট লিটল গার্ল বলে এতক্ষণ সম্বোধন করছিলাম, এই মেয়েটার নামটা এখন পাওয়া গেল। এই মেয়েটার নাম হচ্ছে কেজিয়া। না মাদার উড কল টু হার মানে যখন এরকম চলছে এত ব্যস্ততার মধ্যে, মা তার নাম ধরে ডাকতো, তারপর বলতো ইফ ইউ আর আ গুড গার্ল
ইউ ক্যান কাম ডাউন অ্যান্ড টেক অফ ফাদার্স বুটস। তখন ওর মা ওকে ডাকতো, বলতে যে তুমি যদি একটা ভালো মেয়ে হও, মানে মেয়েদেরকে বলে ভোলানোর জন্য বলে না যে তুমি তো খুব ভালো মেয়ে, তাহলে তুমি ইউ ক্যান কাম ডাউন মানে তুমি নিচে এসো, আর তোমার বাবার জুতোগুলো, বাবা কাছ থেকে এসছেন, তোমার বাবার বুটসগুলো খুলে দাও। Slowly, the girl would slip down the stairs, more slowly still across the hall, and push open the drawing room. Now এই কথাটা শুনে, মায়ের এই কথাটা শুনে মেয়েটা যেভাবে আসছে সেটা থেকে বোঝা যাচ্ছে ওর নিজের খুব একটা ইচ্ছা নেই আসার, নিজের প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে এই মায়ের কথাটা শুনতে হচ্ছে। দেখো, স্লোলি দি গার্ল উড স্লিপ ডাউন দ্য স্টেয়ার, মানে আস্তে আস্তে সে স্টেয়ার্স দিয়ে নামতো। মোর স্লোলি স্টিল অ্যাক্রস দ্য হল, আর এই হল, তারপরে একটা হল ছিল, মানে সিঁড়ির পর একটা হল ছিল, সেই হল মানে একটা রুম বলতে পারো, বড় রুম। সেই রুমটার মধ্যে দিয়ে তো সিঁড়ি দিয়ে যত আস্তে আস্তে নেমে যায় তার থেকেও আস্তে আস্তে ও হাঁটতো। তারপরে পুশ ওপেন দি ড্রয়িং রুম ডোর, আর ওই ছোটো মেয়েটি বা কেজিয়ার বাবা কোথায় বসে আছে? ড্রয়িং রুমে। তারপরে ড্রয়িং রুমের যে দরজা সেটা আস্তে আস্তে ঠেলে খুলতো। বাই দ্যাট টাইম he had his spectacles on and looked at her over them in a way that was terrifying to the little girl. মানে যতক্ষণ ওনার ওই ছোটো মেয়েটার ড্রয়িং রুম পর্যন্ত আসতে আসতে সে দেখতো যে তার বাবা চোখে চশমা পরে বসে আছে। অ্যান্ড লুকড অ্যাট, যখনই সে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতো ড্রয়িং রুমে, তখন তাকে কিভাবে দেখতো? সে দেখে না, অনেকে দেখবে যে গুরুগম্ভীরভাবে, মানে চশমার উপর দিয়ে তাকে দেখতো। এবং ওইভাবে তাকানোটা সেই ছোটো মেয়েটার এত ভয় লাগতো যে সে বলছে ওয়ে দ্যাট ওয়াজ টেরিফাইং টু দ্য লিটল গার্ল, এইভাবে তাকানোটাতেই সে ভীষণ ভয় পেয়ে যেত। ওয়েল কেজিয়া, হারি আপ অ্যান্ড পুল অফ দিস বুটস অ্যান্ড টেক দেম আউটসাইড। হ্যাভ ইউ বিন এ গুড গার্ল টুডে? তারপরে এরকম যখন দেখতো ওই বাবাটি যে তার ডটার ড্রয়িং রুমে এসছে, তখন বলতো ওয়েল কেজিয়া, তাড়াতাড়ি করো, হারি আপ অ্যান্ড পুল অফ দিস, বসে এই বুটগুলো একটু তাড়াতাড়ি খুলে টেক দেম আউটসাইড, বাইরে নিয়ে যাও। তারপরে ওকে একটা প্রশ্ন করতে, হ্যাভ ইউ বিন আ গুড গার্ল টুডে? বলছে আজকে তুমি কি ভালো বিহেভ করছো, মানে আজকে তুমি একটা ভালো মেয়ের মতো আচরণ করেছো? আই ডোন্ট নো ফাদার। তখন সে মেয়েটি বলতো কি, আমি জানি না বাবা। ইউ ডোন্ট নো, ইফ ইউ স্টার্টার লাইক দ্যাট মাদার উইল হ্যাভ টু টেক ইউ টু দি ডক্টর। তখন বাবাটা বলতো, মানে ও একটু স্টার্টার মানে কি তোতলে বলতো, কি ভয়ে তোতলা, তাই ডোন্ট নো বলতো। তখন সেটাকে নকল করে ওর বাবা বলতো, ইউ ডোন্ট নো হোয়াট ইউ মিন, মানে তুমি এরকমভাবে ইফ ইউ স্টার্টার লাইক দ্যাট, বলছে তুমি যদি এরকমভাবে তুতলিয়ে কথা বলো বা স্টার্টার করো, তাহলে তোমার মাকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শি নেভার স্টার্টার উইথ আদার পিপল। কিন্তু সেই ছোটো মেয়েটি বলছে সে কিন্তু অন্য লোকের সঙ্গে যখন কথা বলে তখন কোনো দিন সে স্টার্টার করে না। হ্যাড কোয়াইট গিভেন ইট আপ বাট অনলি উইথ ফাদার। কিন্তু শুধুমাত্র বাবার সঙ্গে কথা বলতে গেলেই ওর কী হয়, ওর উচ্চারণগুলো সব গোলমাল হয়ে যায়। হ্যাড কোয়াইট গিভেন ইট আপ মানে সেই ছোটো মেয়েটা বলছে আমি অনেক চেষ্টা করেছি যে আমি যখন বাবার সঙ্গে কথা বলবো তখন যেন এই আমার তোতলানো ভাবটা না থাকে, কিন্তু আমি অনেক চেষ্টা করেও পারিনি। গিভেন ইট আপ মানে আমি এবারে হাল ছেড়ে দিয়েছি, মানে আমি জানি যে আমি বাবার সঙ্গে কথা যখনই বলবো আমার এই তোতলামিটা চলে আসবে। বিকজ দেন শি ওয়াজ ট্রাইং সো হার্ড টু সে দ্য ওয়ার্ডস প্রপারলি। এবং সেই মেয়েটি বলছে আমি বুঝতে পেরেছি আমি তোতলাই কেন, কারণ আমি বাবার সামনে যখন কথা বলি তখন আমি খুব চেষ্টা করি যে আমি যে শব্দগুলো বলছি সেগুলো যেন প্রপারলি বলি, আর এই এত বেশি চেষ্টা করার ফলেই আমার কী হয়, এই তোতলানোটা চলে আসে। What's the matter? What are you looking so wretched about? Mother, I wish you taught this child not to appear on the brink of suicide. Here, Kezia, carry my teacup back to the table carefully. What's the matter? What's the matter? মানে কি হয়েছে? What are you looking so wretched about? Wretched মানে sad, heartbroken. তো বলছে ব্যাপারটা কি, তোমাকে দেখে এত দুঃখী মনে হচ্ছে কেন? মাদার, আই উইশ ইউ টট দিস চাইল্ড নট টু অ্যাপিয়ার অন দ্য ব্রিঙ্ক অফ সুইসাইড। তখন তারপরে তার মায়ের দিকে ঘুরে সেই বাবাটি বলতো, মানে ওর নিজের মায়ের দিকে বলতো কি, আই উইশ ইউ টট দিস চাইল্ড, যে আমার মনে হয় যে আশা করি তুমি এটা শিখিয়েছো নট টু অ্যাপিয়ার অন দি ব্রিঙ্ক অফ সুইসাইড, মানে ও যেন এমনভাবে না থাকে যে দেখে মনে হচ্ছে যে এবারে সুইসাইডই করে নেবে, মানে এত স্যাড থাকছে। সো হোয়াটস দ্য ম্যাটার, ওয়াই আর ইউ সো স্যাড? এবং তারপরে মাকে যে এটা কমপ্লেন করছে, মাকে কমপ্লেন করছে যে কি তুমি একে শেখাচ্ছ তো যে এরকম যেন
ও সবসময় না থাকে, ও যেন সবসময় হাসি খুশি থাকে, মানে ব্যাপারটা এটাই বলতে চাইছে যে আমি আশা করছি যে তোমরা একে সবাই হাসি খুশি রাখার চেষ্টা করো। তারপর বলতো হিওর কেজিয়া, তারপর বলতো কি ক্যারি মাই টি কাপ, বলে এই কাপটা নিয়ে ব্যাক টু দ্য টেবিল, এই টেবিলে সাবধানে রেখে দাও। হি ওয়াজ সো বিগ, হিজ হ্যান্ডস, হিজ নেক, স্পেশালি হিজ মাউথ ওয়েন হি ইয়ন্ড। তখন এই লিটল গার্লটা বলছে মানে কেন ওর বাবাকে থেকে ভয় পেতো। প্রথম কথা তোর খুব লাউড ভয়েস ছিল, তবে হি ওয়াজ সো বিগ, মানে ওই লিটল গার্লটার কাছে তার বাবা একটা খুব বড়সড় একটা ব্যক্তি ছিলেন। হিজ হ্যান্ডস অ্যান্ড হিজ নেক, ওর ঘাড়টা হাতগুলো খুব বড় বড় ছিল। স্পেশালি হিজ মাউথ ওয়েন হি ইয়ন, এবং স্পেশালি যখন এই ইয়ন মানে যখন সে হাই তুলতো তখন তার মুখটা এত বড় হয়ে যেত যে সেই মেয়েটি সেটা দেখেও ভয় পেয়ে যেত। Thinking about him alone was like thinking about a giant. Thinking about him alone, আর লিটল গার্লটা বলছে, নিজের মত প্রকাশ করছে যে আমি যদি শুধু আমার বাবার কথা ভাবি তাহলে মনে হয় মাই ফাদার ইজ এ জায়েন্ট, মানে একটা দৈত্যের মতো লাগে। On Sunday afternoons, grandmother sent her down to the drawing room to have a nice talk with father and mother. Sunday afternoon মানে রবিবার দিন দুপুরবেলায় গ্র্যান্ডমাদার কী করতো, মানে এই মেয়েটার গ্র্যান্ডমাদার হচ্ছে যদি মেয়েটার বাবার মা, তার মানে ওই মেয়েটার মানে কেজিয়ার গ্র্যান্ডমাদার, সেন্ট হার ডাউন টু দি ড্রয়িং রুম, তাকে ওই ড্রয়িং রুম মানে কেজিকে ড্রয়িং রুমে পাঠাতো টু হ্যাভ আ নাইস টক উইথ ফাদার অ্যান্ড মাদার। তো কী বলতো কি যাও তোমার বাবা মা আজকে দুজনেই ঘরে আছেন, ওদের সঙ্গে কথা বলো। But the little girl always found mother reading and father stretched out on the sofa. নাও যখন ওই ছোট্ট মেয়েটি মানে কেজিয়া যখন যেত তখন যে কী দেখতো ড্রয়িং রুমে যে সবসময় দেখতো যে মা কোনো একটা কিছু পড়ছে আর বাবা সোফার উপর শুয়ে আছে। হিজ হ্যান্ডকারচিফ অন হিজ ফেস, আর বাবার রুমাল ওর মুখের ওপরে ঢাকা দেওয়া আছে। হিজ ফিট অন ওয়ান অফ দ্য বেস্ট কুশনস, আর তার পাগুলো ওই সোফার মধ্যে সব থেকে যে নরম কুশন ছিল, কুশন মানে গদি বা বলতে পারো একটা বালিশ, সে বালিশের উপর রাখা আছে। স্লিপিং সাউন্ডলি অ্যান্ড স্নোরি, এবং সে অঘরে ঘুমোচ্ছে বাবা এবং নাক ডাকছে। তো এই দৃশ্যটা প্রতিদিনই দুপুরবেলায় যখন রবিবার ড্রয়িং রুমে যেত কেজিয়া সেটা দেখতে পেত, মানে মাও বিজি আর বাবা ঘুমাচ্ছে। She sat on a stool, gravely watched him until he woke and stretched. গাইজ এখানে গ্রেভলি মানে ভয়ে ভয়ে তাকানো। শি স্যাট অন এ স্টুল, তো সেই যে ড্রয়িং রুমে একটা স্টুলের উপর বসতো, গ্রেভলি ওয়াচড হিম, আর তারপরে ভয়ে ভয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকতো। কতক্ষণ? আনটিল হি ওক, যতক্ষণ না তার বাবা জাগে। অ্যান্ড স্ট্রেচ, জেগে কী করতো, স্ট্রেচ করছে, মানে ঘুম থেকে ওঠার পরে অনেকে দেখবে যে আড়মোড়া ভাঙে, তো সেরকম আড়মোড়া ভাঙতেন। অ্যান্ড আস্কড দ্য টাইম, তারপরে সময়টা জিজ্ঞাসা করছে। দেন লুকড অ্যাট হার, তারপরে ওনার বাবা, ওই ছোট্ট মেয়েটির বাবা মানে কেজিয়ার বাবা, তার দিকে তাকাতে। Don't stare so, Kezia. You look like a little brown owl. তারপরে কেজিয়ার দিকে তাকিয়ে ওর বাবা বলতো কি এভাবে তাকিয়ে থাকো না, তোমাকে দেখে মনে হচ্ছে একটা ব্রাউন আউলের মতো লাগছে দেখে। One day when she was kept indoors with a cold, her grandmother told her that father's birthday was next week and suggested she should make him a pin cushion for a gift out of a beautiful piece of yellow silk. একদিন কেজিয়া কী ছিল, বাড়িতেই ছিল, কারণ তার ঠান্ডা লেগেছিলো, সে বাইরে যায়নি হয়তো খেলতে, এবং ওর কিছু করারও ছিল না। সেই জন্য তার গ্র্যান্ডমাদার তাকে বলল কি তোমার বাবার জন্মদিন আছে নেক্সট উইক, অ্যান্ড সাজেস্ট করলো ওকে যে তুমি একটা বেশ সুন্দর একটা পিন কুশন তোমার বাবার জন্য বানাও, আর তারপরে তোমার বাবার জন্মদিন সেটা তোমার বাবাকে তুমি গিফট করবে। এবং তার জন্য একটা ইয়েলো সিল্ক, খুব সুন্দর একটা ইয়েলো সিল্ক আমার কাছে আছে, সেই ইয়েলো সিল্ক দিয়ে তুমি সেই পিন কুশনটা বানাও। পিন কুশন মানে কি, এটা এক ধরনের কুশন যেটার ভিতরে স্টাফিং দেওয়া হয়, তারপর উপরে একটা বালিশের মতোই বলতে পারো, কিন্তু বালিশটা এখানে যে থাকে সেটা নরম নয়, শক্ত, এবং ওটা এমনভাবে বানানো হয় যে বাড়িতে যদি পিনস অ্যান্ড নিডলস, মানে বিভিন্ন ধরনের পিনস অ্যান্ড নিডলস এদিক ওদিক ছড়িয়ে থাকে, দুর্ঘটনা হতে পারে বা হারিয়ে যেতে পারে, তো তুমি ওখানে কী করতে পারো, এই কুশনটার মধ্যে গেঁথে রাখতে পারো। তো এইরকম একটা জিনিসকে বলা হয় পিন কুশন। তো সেইটাই গ্র্যান্ডমাদার বললো কি তোমার বাবার নেক্সট উইক জন্মদিন, তাহলে তুমি বাইরেও যেতে পারছো না, তোমার ঠান্ডা লেগেছে, তুমি একটা বসে ইয়েলো সিল্ক, একটা সুন্দর একটা ইয়েলো সিল্কের একটা টুকরো আছে, সেটা দিচ্ছি, সেটা দিয়ে তুমি পিন কুশনটা বানাও।
Laboriously, with a double cotton, the little girl stitched 3 sides. Now laboriously মানে খুব খাটনি করে, মানে খুব যথেষ্ট হার্ডওয়ার্ক করে, উইথ এ ডাবল কটন মানে কটন নিয়েছিল এবং সেই কটনটা কি দুভাজ করে। দ্য লিটল গার্ল স্টিচ 3 সাইড, 3টে সাইডকেও স্টিচ করলো ওই কটনটা দিয়ে। বাট হোয়াট টু ফিল ইট উইথ, কিন্তু আমি বলেছিলাম এটা বালিশের মতো হয়, কিন্তু ও ভাবলো কি 3টে সাইড তো আমি কটন দিয়ে আমি করে স্টিচ করে সেলাই করে নিচ্ছি, কিন্তু ভিতরে কি দেবো, ভিতরে কিছু দিতে হবে। দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, সেটাই ছিল প্রশ্ন। দি গ্র্যান্ডমাদার ওয়াজ আউট ইন দি গার্ডেন, গ্র্যান্ডমাদার বাগানে ছিল। অ্যান্ড শি ওয়ান্ডার্ড ইন টু মাদার্স রুম, যে এরকম খুঁজতে খুঁজতে যে কী দেওয়া যায় বালিশটার ভিতরে, শি ওয়ান্ডার্ড মানে এরকম খুঁজতে খুঁজতে মায়ের বেডরুমে প্রবেশ করলো। টু লুক ফর স্ক্র্যাপস, যে দেখি যদি মায়ের বেডরুমে কিছু স্ক্র্যাপস মানে ছেঁড়া খোড়া কিছু থাকে, তাহলে সেগুলো আমি কালেক্ট করে সেটা আমি এই বালিশের ভিতরে দেবো। অন দি বেড টেবল শি ডিসকভার্ড আ গ্রেট মেনি শিটস অফ ফাইন পেপার, তাই খুঁজতে খুঁজতে বেড সাইডের মানে বেডের পাশে যে টেবিলটা থাকে সেটাকে বলে বেড টেবিল। শি ডিসকভার, সে আবিষ্কার করলো যে আ গ্রেট মেনি শিটস অফ ফাইন পেপার, এগুলো হচ্ছে অনেকগুলো বেশ সুন্দর পাতা, মানে সুন্দর পাতার একটা মানে গুচ্ছ বলতে পারো, ওই বেড সাইড টেবিলের ওপর রাখা আছে। অ্যান্ড স্টাফড হার কেস দেন স্টুড আপ দি 4th সাইড, তখন কী করে যখন এত সুন্দর সুন্দর পাতা ওই বেড সাইড টেবিল থেকে সেই পাতাগুলো, শিটস মানে অনেকগুলো পাতা ছিল, শিটগুলো সব নিয়ে কী করলো, সেই পাতাগুলো ও ওই যে সেই পিন কুশনটা বানাচ্ছিল তার ভিতরে স্টাফিং হিসেবে ইউজ করলো। তারপরে সেই পাতাগুলোকে সব ওই বালিশটার ভিতরে ভরে সিউড, তারপরে আবার স্টিচ করে দিল 4th সাইড, মানে 4th সাইড যেটা বাকি ছিল সেটা আবার স্টিচ করে দিল। দ্যাট নাইট there was a hue and cry in the house. hue and cry মানে কি? hue and cry মানে খুব গোলমাল শোনা গেল। সেই রাত্রেই খুব হঠাৎ করে খুব গোলমাল আসতে থাকলো বাড়ির মধ্যে থেকে। ফাদার্স গ্রেট স্পিচ ফর দি পোর্ট অথরিটি হ্যাড বিন লস্ট, গোলমালটা কিসের হলো, পরে জানা গেল যে ওনার মানে ওই কেজিআর বাবা পোর্ট অথরিটিতে ওনার একটা স্পিচ দেওয়া ছিল। তো ওই পোর্ট অথরিটি স্পিচ দেওয়ার জন্য উনি যে স্পিচটা লিখে রেখেছিলেন সেই স্পিচটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রুমস ওয়ার সার্চড, প্রত্যেকটা রুমকে সার্চ করা হলো। সার্ভেন্টস কোয়েশ্চেন, যে চাকর বাকর ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো। ফাইনালি মাদার কেম ইন টু কেজিআর হাউস, তারপরে সবাইকে জিজ্ঞেস করে যখন কিছু পাওয়া গেল না, তখন ওই কেজিআর মা কেজিআর রুমে এলো। কেজিআর, আই সাপোজ ইউ ডিডন্ট সি সাম পেপার্স অন এ টেবল ইন আওয়ার রুম, তো বলে কেজিআর আমার মনে হয় তো তুমি আমাদের রুমের টেবিলের উপরে কিছু পেপার্স রাখা ছিল, কিছু পেপার্স, সেই পেপার্সগুলো তুমি দেখেছো? আমার মনে হয় না তুমি দেখেছো, তুমি দেখো নি তো, মানে এইভাবেই জিজ্ঞাসা করলো। ও ইয়েস শি সেড, কেজি বলে হ্যাঁ দেখেছিলাম তো। আই টোর দেম আপ ফর মাই সারপ্রাইজ, বললো কিন্তু আমি তো ওই পেপারগুলোকেই ছিঁড়ে আমি বাবাকে যে নেক্সট উইকে বার্থডে আছে সারপ্রাইজ দেবো তার জন্য আমি স্টাফিংটা তৈরি করেছি। হোয়াট, কাম স্ট্রেট ডাউন টু দি ডাইনিং রুম দিস ইনস্ট্যান্ট, মা যখন এটা শুনলো তখন সঙ্গে সঙ্গে কেজিয়াকে বলল কি সোজা ডাইনিং রুমে এক্ষুনি চলে এসো। অ্যান্ড শি ওয়াজ ড্র্যাগড ডাউন টু ওয়্যার ফাদার ওয়াজ পেসিং টু অ্যান্ড ফ্রো, এবং তাকে প্রায় টানতে টানতে কোথায় নিয়ে আসা হলো, সেই ডাইনিং রুমে নিয়ে আসা হলো যেখানে বাবা পেসিং টু অ্যান্ড ফ্রো মানে বাবা বাড়ি ওই ডাইনিং রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, মানে পেসিং করছেন, মানে খুব টেনশনে থাকলে কেউ বা খুব গভীর চিন্তায় থাকলে যেরকম করে সেরকম উনি পেসিং টু অ্যান্ড ফ্রো করছিলেন ওই ডাইনিং রুমে। হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক, এবং তার হাতগুলো তার পিঠের পিছনে বাঁধা ছিল, মানে বোঝা যাচ্ছিল খুব চিন্তামগ্ন হয়ে উনি ওই ডাইনিং রুমের মধ্যে ঘোরাফেরা করছিলেন। মাদার এক্সপ্লেন, তারপরে মা তাকে সেখানে যে এক্সপ্লেন করলেন যে এই ব্যাপার হয়েছে, যে এই করেছে, মানে কেজিআই তোমার যে স্পিচটা তুমি পোর্ট অথরিটির জন্য লিখেছিলে যে পেপারগুলো, সেই পেপারগুলো টুকরো টুকরো করে ও একটা পিন কুশন বানিয়েছে, সেই পিন কুশনের স্টাফিং হিসাবে ইউজ করেছে। হি স্টপড অ্যান্ড স্টেয়ার অ্যাট দ্য চাইল্ড, তবে এটা যখন শুনলো তখন বাবা কেজিআর বাবা ওই যে হাঁটাচলা করছিলেন উনি থেমে গেলেন, তারপরে কেজিআর দিকে তাকালেন। ডিড ইউ ডু দ্যাট, তা বললে কি এটা কি তুমি করেছো? নো শি হুইসপার্ড, সে তাও কেজিআর তো ভীষণ ভয় পেতই, তারপরে হুইসপার্ড মানে প্রায় মানে ফিস ফিস করেই সে বলল কি না। মাদার গো আপ টু হার রুম অ্যান্ড ফ্যাচ ডাউন দি ড্যাম থিং, সি দ্যাট দ্য চাইল্ডস পুট টু বেড দিস ইনস্ট্যান্ট। তারপরে সে কেজিআর বাবা তার মায়ের উদ্দেশ্যে বলল, মানে ওর বাবার মায়ের উদ্দেশ্যে, মানে তার গ্র্যান্ডমাদারের উদ্দেশ্যে বললো কি গো আপ টু হার রুম, তাই একে এখনই ওর রুমে নিয়ে যাও, ফ্যাচ ডাউন দ্য ড্যাম থিং, আর
যে টুকরোগুলো হয়েছে মানে যে ওই পিনকুশনটা বানিয়েছে সে পিনকুশনটা নিয়ে এসো অ্যান্ড সি দ্যাট দ্য চাইল্ড ইজ পুট টু বেড দিস এবং তারপরে দেখো যেন এক্ষুনি কেজিয়া যেন ঘুমাতে চলে যায়। ট্রাইং টু মাচ টু এক্সপ্লেন, মানে কেজিয়া এত কান ছিল যে ও এক্সপ্লেন কী করবে যে কেন ওটা সে করেছে। She lay in the shadowed room watching the evening light make a sad little pattern on the floor. তখন শুয়েছিল, ওকে বলেছিল যে ওকে ও দেখে না ও যেন একদম স্ট্রেট বেডে চলে যায়। তো সে শুয়েছিল সেই বেডের মধ্যে সন্ধেবেলায়, এবং সেই যখন শুয়েছিল তখন বাইরে থেকে কিছু আলো আসছিল এবং সেই আলো আসার ফলে তার জানলা দিয়ে আলো আসছিল সে তার রুমের মধ্যে, এবং ফ্লোরের মধ্যে কিছু প্যাটার্ন সৃষ্টি করেছিল আলোর, এবং সেই প্যাটার্নগুলো দেখেও ওই প্যাটার্নগুলো ওই লাইট যে প্যাটার্ন তৈরি করেছিল সেইগুলো দেখেও কেজিয়ার মনে হচ্ছিল দে আর স্যাড লিটল প্যাটার্নস বাই নট হ্যাপি প্যাটার্নস, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে শি ওয়াজ ভেরি স্যাড, মানে ওর মানসিক অবস্থা খুব ভালো ছিল না। দেন ফাদার কেম ইন টু দ্য রুম উইথ এ রুলার ইন হিজ হ্যান্ড। তারপরে এরকম চলছে মানসিক অবস্থা, সে সময় কেজিয়ার বাবা তার রুমে প্রবেশ করলো, হাতে কি ছিল, একটা রুলার ছিল। আই এম গোইং টু বিট ইউ ফর দিস হি সেড। তারপরে সে বললো কি তুমি আজকে যা করেছো তার জন্য আমি তোমাকে মারবো, তোমাকে মার খেতে হবে। ও নো নো শি স্ক্রিমড। সেই ছোট্ট মেয়েটি তখন চিৎকার করে বললো না না, হাইডিং আন্ডার দ্য বেড ক্লথ। তারপরে এবং সে নিজেকে যে বেড ক্লথ মানে বিছানার চাদর যেটা ছিল বিছানার চাদর দিয়ে নিজেকে হাইড মানে লুকাবার চেষ্টা করলো। হি পুলড দেম অ্যাসাইড। তখন বাবা কী করলো, কেজিয়ার বাবা ওই বেড কাভারটা সঙ্গে সঙ্গে কী করলো, আগে সাইডে রেখে দিল। সিট আপ, তারপর বললো কি বসো, হি অর্ডার্ড। অ্যান্ড হোল্ড আউট ইউর হ্যান্ডস, আর বললো কি তোমার হাতগুলো সামনের দিকে স্ট্রেচ করো। ইউ মাস্ট বি টট ওয়ান্স অ্যান্ড ফর অল নট টু টাচ হোয়াট ডাজ নট বিলং টু ইউ। তারপরে বললো কি তোমাকে একটা শিক্ষা অবশ্যই দিতে হবে যে এরপর থেকে যে জিনিসটা তোমার নয় তুমি সেটাকে যেন না টাচ করো, এবং তার জন্য তোমাকে এই শিক্ষাটা দিতেই হবে। বাট ইট ওয়াজ ফর ইয়োর বার্থডে। তখন মেয়েটা বোঝানোর চেষ্টা করে এক্সপ্লেন করার চেষ্টা করছিল, কিন্তু এটা আমি তো তোমার জন্যই করছিলাম, তোমার বার্থডের জন্য করছিলাম। ডাউন কেম দি রুলার অন হার লিটল পিঙ্ক পম্পস। কিন্তু কেজিয়ার বাবা কিছু শুনল না, সে এতই রাগে মানে অধীর হয়ে গেছিল যে সে তখন ওটা না শুনে ডাউন কেম দ্য রুলার, সেই রুলারটা দিয়ে তার হাতে পিঙ্ক পাম্পস মানে হাতের যে তালু তার উপরে রুলারটা বসিয়ে দিল। আওয়ার্স লেটার, এটা ঘটনাটা হয়ে যাওয়া অনেক ঘন্টা পরে, ওয়েন গ্র্যান্ডমাদার হ্যাড র্যাপড হার ইন এ শল। গ্র্যান্ডমাদার কী করেছিল, তাকে একটা শল দিয়ে র্যাপ করে মানে কাভার করে রকড হার ইন দি রকিং চেয়ার, এবং তাকে নিয়ে একটা রকিং চেয়ার ছিল, সেই রকিং চেয়ারে কী করেছিল, তাকে দোলাচ্ছিল। দি চাইল্ড ক্লাং টু হার সফট বডি। তখন সেই ছোট্ট মেয়েটি মানে লিটল গার্ল বা কেজিয়া, সে কী হয়েছে, ক্লাং মানে জড়িয়ে আঁকড়ে ধরে থাকে, সেই সফট বডি মানে ওই গ্র্যান্ডমাদারের মানে সফট বডিটাকে আঁকড়ে ধরেছিল, মানে বোঝা যাচ্ছিল এখনও সে তার মানসিক অবস্থাও ভালো ছিল না। তারপরে শি ওয়াজ নট ফিলিং গুড, কারণ এবং তার বোঝা যাচ্ছিলো যে তার বাবার প্রতি একটা বিতৃষ্ণা তার জন্মে গেছে, কারণ সে ভাবছিল যে তার বাবার জন্যই সেই সারপ্রাইজটা করছিল, এবং তার সত্ত্বেও তার বাবা তাকে মারলো, এবং এই সমস্ত কারণ এবং এই সমস্ত মানসিক বলতে পারো একটা যন্ত্রণার মধ্যে দিয়ে চলছিল। এবং এই সবের মধ্যে ও একমাত্র ওর সাপোর্টে যাকে পাচ্ছিল সে হচ্ছে ওর গ্র্যান্ডমাদার, সেই জন্য সে গ্র্যান্ডমাদারকেই আঁকড়ে ধরেছিল। হোয়াট ডিড গড মেক ফাদার্স ফর, শি সফট। নাও খুব বিতৃষ্ণা থেকে সেই প্রশ্নটা সফট মানে প্রায় কাঁদতে কাঁদতে ফোবাতে সে তার গ্র্যান্ডমাদারকে জিজ্ঞাসা করলো যে কি ভগবান ফাদার্সদের কেন সৃষ্টি করেন। তার বোঝা যাচ্ছে কতটা ঘৃণা বা বিতৃষ্ণা তার বাবার প্রতি জন্মেছিল। হিয়ার ইজ এ ক্লিন হ্যাঙ্কি ডার্লিং, ব্লো ইয়োর নোজ। তখন গ্র্যান্ডমাদার বললো, একটা পরিষ্কার রুমাল দিল, বলে এই পরিষ্কার রুমালটা নাও, ডার্লিং মানে প্রিয় বলে সম্বোধন করলো। ব্লো ইয়োর নোজ মানে তোমার নাকটা ঝেড়ে নাও। গো টু স্লিপ প্যাট। তারপরে আবার আদর করে বললো কি ঘুমিয়ে যাও। ইউল ফরগেট অল অ্যাবাউট ইট ইন দি মর্নিং। সকালে দেখবে সব ভুলে যাবে। আই ট্রাইড টু এক্সপ্লেন টু ফাদার বাট হি ওয়াজ টু আপসেট টু লিসেন টুনাইট। তারপরে আবার সেই মেয়েটি বললো কি আমি বাবাকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে কেন আমি এটা করেছি, কিন্তু উনি এতই আপসেট ছিলেন, এতই দুঃখিত ছিলেন যে কিছু শুনলেনই না। তো বলেছে এখনও সেই মেয়েটি তার বাবার তার প্রতি যে ব্যবহার সেটাতে দুঃখিত ছিল। বাট দ্য চাইল্ড নেভার ফরগট। কিন্তু ওই যে গ্র্যান্ডমাদার বলেছিল যে ঘুমিয়ে যাওয়া আছে, কালকে সকালে দেখবে সব ভুলে গেছো, সেটা হয়নি। সেই মেয়েটি, সেই ছোট্ট মেয়েটি কেজিয়া, সে কখনো ওই ব্যাপারটা ভুলতে পারেনি। নেক্সট টাইম
she saw him, she quickly put both hands behind her back and a red color flew into her cheeks. এরপর থেকে যখনই সে তার বাবাকে দেখতো সঙ্গে সঙ্গে সে কী করতো, তার দুটো হাতকে তার পিছনে লুকিয়ে নিত। অ্যান্ড a red color flew into her cheeks, এবং তার গালগুলো লাল হয়ে যেত। নাও এই গালগুলো লাল হয়ে যেত, এটা হতে পারে তার লজ্জায় হয়ে যেত, বা হতে পারে ভয়ে হয়ে যেত, বা হতে পারে ঘৃণায় হয়ে যেত, বা হতে পারে লজ্জা, ভয়, ঘৃণা এই তিনটে সংমিশ্রণের ফলেই হয়ে যেত। নাও দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এইরকম একটা ব্যাপার হলে না, তাহলে একটা খুব গভীর একটা ছোট মেয়ের বা ছোট ছেলের মনের উপরে যে গভীর রেখাপাত করে, সেইটাই এখানে দেখানোর চেষ্টা করছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। যে পানিশমেন্ট তো দিয়ে দিল বাবা, কিন্তু তারপর থেকে কিন্তু সে কিন্তু সেই ব্যাপারটাকে আর ভুলতে পারলো না। এবং তারপর থেকে যখন সে বাবাকে দেখতো, সে এতই ভীত ছিল যে তার হাতগুলোর সঙ্গে সঙ্গে পিছনে লুকিয়ে নিত এবং তার গালগুলো লাল হয়ে যেত। দ্য ম্যাকডোনাল্ডস লিভড নেক্সট ডোর। নাও আরেকটা বাবার কথা বলা হচ্ছে, তাদের হচ্ছে ফ্যামিলিটা হচ্ছে দি ম্যাকডোনাল্ডস, মানে ম্যাকডোনাল্ডস একটা টাইটেল হয়, সেই টাইটেলের একটা ফ্যামিলি নেক্সট ডোর বা তাদের নেবার ছিল। দে হ্যাড 5 চিলড্রেন, তাদের 5টা ছেলে মেয়ে ছিল। লুকিং থ্রু এ গ্যাপ ইন দ্য ফেন্স, দি লিটল গার্ল স দেম প্লেয়িং ট্যাগ ইন দি ইভিনিং। নাও একটা থেকে আরেকটা বাড়ির মাঝখানে একটা ফেন্স ছিল, সেই ফেন্সের মধ্যে একটা হোল ছিল, সেই হোল দিয়ে কেজিয়া দেখছিল পাশের বাড়িতে কী করছে। তখন দেখলো যে সেই পাশের বাড়িতে সেই বাবাটি ট্যাগ বলে একটা খেলা হয়, সেই খেলাটা সন্ধেবেলাতে খেলছে তার ছেলে মেয়েদের সঙ্গে। দ্য ফাদার উইথ দ্য বেবি মাও অন হিজ শোল্ডার্স, মানে সব থেকে ছোটো যে, তার নাম হচ্ছে মাও, সে তার কাঁধে ছিল। 2 লিটল গার্লস হ্যাঙ্গিং অন হিজ কোট পকেটস, আর দুটো মেয়ে দুপাশে দুটো কোট পকেট থেকে ঝুলেছিল। র্যান রাউন্ড অ্যান্ড রাউন্ড দি ফ্লাওয়ার বেডস, আর কয়েকজন যে ছিল, বাকিরা যারা ছিল তারা কি ছিল, একটা ফ্লাওয়ার বেড ছিল, মানে একটা গার্ডেনের মধ্যে ছিল। ফ্লাওয়ার বেড মানে ওখানে একটা ছোট্ট মতো অংশে ফুলের চাষ করা হয়েছে, সেই ছোট্ট অংশটাকে চারিধারে বাকি ছেলে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছিল, শেকিং উইথ লাফটার, এবং তারা হাসছিল এবং তারা মানে খুব দ্য পিকচার ওয়াজ ভেরি, ইট ওয়াজ এ হ্যাপি পিকচার। একটা বাবা, তার বাবার একজনকে কাঁধে নিয়েছে, দুজন পকেট ধরে ঝুলছে, আর বাকিরা ঘুরছে তার চারপাশে এবং হাসছে। ওয়ান্স শি স দি বয়েজ টার্ন দি হোজ অন হেম অ্যান্ড হি ট্রাইড টু ক্যাচ দেম লাফিং অল দ্য টাইম। এবং একবার এরকমও দেখেছিল কেজিয়া যে ওদের মধ্যে একটা ছেলে, মানে 5 জন ছিল, তার মধ্যে একটা ছেলে, সে কী করেছিল, টার্ন দ্য হোজ অন হিম, হোজ মানে জল দেওয়ার জন্য যে পাইপগুলো হয় না, সেই পাইপ ওর দিকে করে দিয়েছিল, মানে ভিজিয়ে দিয়েছিল। অ্যান্ড হি ট্রাইড টু ক্যাচ দেম লাফিং অল দ্য টাইম। এবং যখন এটা করেছিল তখন সেই বাবাটি ওই ছেলেটা যে করেছিল তাকে ধরার চেষ্টা করেছিল, এবং এটি যখন ধরার চেষ্টা করেছিল তখন হাসছিল, ছেলেটাও হাসছিল, বাবাও হাসছিল। মানে এটা তো কেজিএ কোনো দিন কল্পনাই করতে পারে না, সে যদি ভুল করেও করে দেয়, তো কারণ সে নিজে ভাবছে আমি ভুল করে একটা কাজ করেছিলাম, আমার বাবার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাতেই আমি এত মার খেলাম, আমি যদি ইচ্ছা করে এটা করি তাহলে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু মি। তাহলে এখানে বোঝা যাচ্ছে সেই মেয়েটি একটা কম্প্যারিজন করার চেষ্টা করছে তার বাবার সঙ্গে এই বাবাটির, এবং যখন কম্প্যারিজন করলো তখন সে এটা রিয়েলাইজ করলো কি তার বাবা এই বাবাটার থেকে অনেক খারাপ। দেন ইট ওয়াজ শি ডিসাইডেড দে আর ডিফারেন্ট সর্টস অফ ফাদার, এবং এইসব দেখে সে ডিসাইড করলো কি তাহলে পৃথিবীতে অনেক ধরনের বাবা আছে সাডেনলি। তার মানে বুঝতে পারছে সে কী রকম ক্লাসিফিকেশান করলো, সে তার বাবাকে একটা ব্যাড ফাদার হিসেবে রাখলো এবং ওই ম্যাকডোনাল্ডস বাবাটাকে তাকে একটা গুড ফাদার হিসেবে গণ্য করলো। সাডেনলি ওয়ান ডে মাদার বিকেম ইল, হঠাৎ করে একদিন কী হলো, কেজিয়ার মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অ্যান্ড শি অ্যান্ড গ্র্যান্ডমাদার ওয়েন্ট টু হসপিটাল, এবং হসপিটালে ভর্তি করতে হলো কেজিয়ার মাকে, এবং সেই হসপিটালে তার গ্র্যান্ডমাদারও গেল। দ্য লিটল গার্ল ওয়াজ লেফট অ্যালোন ইন দি হাউস উইথ অ্যালিস দি কুক, এবং কেজিয়া মানে সেই ছোট্ট মেয়েটিকে বাড়িতে তখন একাই থাকতে হলো, এবং বাড়িতে শুধু আরেকজন ছিল, তাদের কুক, তার নাম ছিল অ্যালিস, সে অ্যালিসের সঙ্গে সে থাকতো। দ্যাট ওয়াজ অল রাইট ইন দ্য ডে টাইম, দিনের বেলা সে অ্যালিসের সঙ্গে থাকতো, সেটা কোনো অসুবিধা নেই, মানে সেটাতে কেজিয়ার কোনো অসুবিধা ছিল না। বাট ওয়াইল অ্যালিস ওয়াজ পুটিং হার টু বেড শি গ্রিউ সাডেনলি আফ্রেড, কিন্তু রাত্রি যখন হয়ে গেল, যখন অ্যালিস তাকে বিছানায় ঘুম পাড়াচ্ছিল, শি গ্রিউ সাডেনলি আফ্রেড, তখন হঠাৎ করে কেজিয়ার ভয় পেতে আরম্ভ করলো।
হোয়াট উইল আই ডু ইফ আই হ্যাভ আ নাইটমেয়ার? তখন কেজিয়া ভাবলো কি আমি যদি একটা দুঃস্বপ্ন দেখি তখন আমি কী করব? শি আস্কড, I often have nightmares and then Granny takes me into her bed. I can't stay in the dark. It all gets whispery. তখন সে বললো কি আগে যখন এরকম হয়েছে, যখন আমি দুঃস্বপ্ন দেখেছি তখন আমি সঙ্গে সঙ্গে গ্র্যানি মানে আমার গ্র্যান্ডমাদারের রুমে চলে যাই এবং গ্র্যান্ডমাদারের সঙ্গেই তার বেডে ঘুমাই। আই ক্যান স্টে ইন দ্য ডার্ক। এখন যখন আমি দুঃস্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠি তারপর আমি অন্ধকারে থাকতে পাইনি। ইট অল গেটস হুইসপারি মানে আমি বিভিন্ন ধরনের ফিস আওয়াজ শুনতে পাই। ইউ জাস্ট গো টু স্লিপ চাইল্ড, সেড অ্যালিস। অ্যালিস এটা শুনে বলে কি তুমি ঘুমিয়ে যাও, কোনো চিন্তা নেই। পুলিং অফ হার সক্স, তারপরে মোজাগুলো পড়াতে বললো কি ঘুমিয়ে যাও, তুমি নাইটমেয়ার দেখবে না। অ্যান্ড ডোন্ট ইউ স্ক্রিম অ্যান্ড ওয়েক ইউর পোপা, বলো কি অ্যান্ড আরেকটা জিনিস করো, তুমি যদি স্বপ্ন দেখো প্লিজ চিৎকার করো না। অ্যান্ড ওয়েক ইউর পোপা মানে তোমার ফাদার, তোমার বাবা ভীষণ ক্লান্ত আছেন, চিৎকার করে তোমার বাবাকে জাগিও না। এটা অ্যালিস বলল। বাট দ্য সেম ওল্ড নাইটমেয়ার কেম, কিন্তু সেই প্রায় যে দুঃস্বপ্নটা দেখে কেজিয়ে সেটা আবার সে দেখলো। দি বুচার উইথ আ নাইফ, কী দেখলো স্বপ্নে? যে একটা বুচার, একজন কসাই একটা ছুরি নিয়ে দাঁড়িয়েছে অ্যান্ড আ রোপ, আর তার হাতে একটা দড়ি আছে। হু কেম নিয়ারার অ্যান্ড নিয়ারার স্মাইলিং দ্য ড্রেডফুল স্মাইল, এবং সে আস্তে আস্তে কেজিয়ার দিকে এগিয়ে আসছে এবং ড্রেডফুল মানে প্রচণ্ড ভীতি প্রদর্শক একটা হাসি নিয়ে সে কেজিয়ার দিকে এগিয়ে আসছে। ওয়াইল শি কুড নট মুভ, যেহেতু বুচারটা এগিয়ে আসছে, সে কসাইটা একটা হাতে ছুরি নিয়ে একটা রোপ নিয়ে, তার সত্ত্বেও কেজিয়া কিন্তু নড়তে পারছে না, পালাতে পারছে না। কুড অনলি স্ট্যান্ড স্টিল, সে ওখানে মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। ক্রাইং আউট, এবং সে চিৎকার করছে, কাঁদছে, গ্র্যান্ডমা এইটা বলে। শি ওক শিভারিং টু সি ফাদার বিসাইড হার বেড, এবং তখন যখন গ্র্যান্ডমা বলে চিৎকার করতে, সে যখন শিভারিং মানে কাঁপতে কাঁপতে ঘুম থেকে জেগে গেল, তখন সে দেখলো তার বাবা তার বিছানার পাশে দাঁড়িয়েছে, আর ক্যান্ডেল ইন হিজ হ্যান্ড, আর তার হাতে একটা ক্যান্ডেল আছে। হোয়াটস দ্য ম্যাটার হি সেড, তার বললো কী হয়েছে? ও আ বুচার, আ নাইফ, আই ওয়ান্ট গ্র্যানি। তখন বলে কি একটা কষাই আছে, একটা ছুরি আছে, আমার এক্ষুনি গ্র্যানি কোথায়, গ্র্যান্ডমাদার কোথায়, আমি গ্র্যান্ডমাদার কাছে যাব। হি ব্লিউ আউট দি ক্যান্ডেল, তখন এটা শুনে তার বাবা, কেজিয়ার বাবা, ক্যান্ডেলটা নিভিয়ে দিল। বেন্ট ডাউন, ঝুঁকলো, অ্যান্ড কট অফ দি চাইল্ড ইন হিজ আর্মস, তবে কেজিয়াকে নিজের আর্মে মানে নিজের কোলে তুলে নিলেন। ক্যারিং হার অ্যালং দি প্যাসেজ টু দি বিগ বেডরুম, তারপরে ওকে প্যাসেজ মানে একটা ছোট্ট গলির মতো ছিল, সেই গলি দিয়ে তিনি তার নিজের বেডরুমে কেজিয়াকে নিয়ে গেলেন। আর নিউজ পেপার ওয়াজ অন দি বেড, ওই বেডের মধ্যে একটা নিউজ পেপার ছিল। হি পুট অ্যাওয়ে দি নিউজ পেপার, তিনি ওই নিউজ পেপারটাকে পাশে সরিয়ে রাখলেন। দেন কেয়ারফুলি টাকড আপ দি চাইল্ড, তারপরে মানে কেজিয়াকে খুব সাবধানে ওই বিছানার ওপরে রাখলেন। টাকড আপ মানে সুন্দরভাবে বিছানায় শুইয়ে দিলেন। হি লে ডাউন বিসাইড হার, আর তারপরে তিনিও ওই কেজিয়ার পাশে শুয়ে পড়লেন। হাফ অ্যাসলিপ, স্টিল উইথ দ্য বুচার স্মাইল অল অ্যাবাউট হার ইট সিমড। She crept close to him, snuggled her head under his arm, held tightly to his shirt. Half asleep still মানে কেজিয়া তখনও অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিল। স্টিল উইথ দ্য বুচার স্মাইল, এবং এখনও সে সেই বুচার মানে যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নে যে বুচারটা হাসছিল দেখেছিল, সেটা এখনও সে মনে করতে পারছিল, এবং মনে হচ্ছিল যে এখনও সে বুচারটা আছে তার দিকে হাসছে দেখে। এবং সেটা ভেবে কী হলো, সি ক্রেপ্ট ক্লোজ, ক্রেপ্ট মানে গুড়ি সুড়ি মেরে সে তার আরও বাবার কাছাকাছি চলে গেল। স্নাগলড হার হেড আন্ডার হিজ আর্ম, তারপরে স্নাগলড মানে বলতে পারো কি মানে গুড়ি সুড়ি মেরে তার মাথাটাকে তার বাবার যে আর্ম ছিল, একটা হাত ছিল, তার হাতের ভিতর দিয়ে গলিয়ে দিল। হেল্ড টাইটলি টু হিজ শার্ট, এবং খুব তার বাবার যে জামা পরেছিল সেই জামাটাকে খুব শক্ত করে ধরে নিল। দেন দি ডার্ক ডিড নট ম্যাটার, শি লে স্টিল, তারপরে এরকম যখন করলো, সে যখন তার বাবাকে খুব আঁকড়ে ধরে নিল তার বাবার শার্টটাকে, তখন হঠাৎ করে তার যে ভয় ছিল অন্ধকারকে, সেটা আর উধাও হয়ে গেল। সে বললো কি এখন যে যতই অন্ধকার হোক আমার আর ভয় লাগবে না, এবং তারপরে শি লে স্টিল মানে সে শান্তভাবে শুয়ে পড়ল। হিয়ার রাব ইউর ফিট আগেনস্ট মাই লেগস অ্যান্ড গেট দেম ওয়ার্ম, সেড ফাদার। তখন তার বাবা বললো কি ঠিক আছে, তোমার পাগুলো আমার পায়ের সঙ্গে ঘষো তারা, এবং গরম করে নাও, তাহলে দেখবে ভালো লাগবে। টায়ার্ড আউট হি স্লেপ্ট বিফোর দি লিটল গার্ল, এবং তার বাবা খুব টায়ার্ড ছিল, খুব ক্লান্ত ছিল, সেজন্য তার কেজিয়া ঘুমাবার আগেই দেখলো কি তার বাবা ঘুমিয়ে গেছে।
আ ফানি ফিলিং কেম ওভার হার। যখন এই মুহূর্তটা এলো, সেই মুহূর্তটা হঠাৎ করে কেজিয়ার মধ্যে একটা ফানি ফিলিং এলো। ফানি ফিলিং মানে একটা বেশ ভালো লাগার মতো একটা ফিলিং এলো। তখন সে বলল, পোর ফাদার, নট সো বিগ আফটার অল। তখন সে দেখো না, কোনো ঘুমন্ত মানুষকে দেখলে সে যত বড়ই মানে হয়তো সে যখন জেগে আছে তখন সবাই তাকে ভয় পায়, কিন্তু সেই মানুষটা যখন ঘুমিয়ে যায় তখন সে ইনোসেন্ট হয়ে যায়। তো ঠিক সেরকম হয়তো কেজিয়া তার বাবাকে ঘুমন্ত অবস্থায় কোনো দিন দেখেনি, দেখেও ছিল যখন তার মুখের ওপরে হ্যাঙ্কারচিফ দেওয়া থাকতো, মনে আছে আমরা পড়েছিলাম। এখন যখন তার বাবার মুখটা দেখলো তখন বাবার প্রতি একটু তার মায়াই হলো, দয়া হলো। সেই জন্য বলছে পুও ফাদার নট সো, মানে এখন দেখে মনে হচ্ছিল না যে তার বাবা খুব একটা একজন বড়সড় কিছু বা দেখে ভয় পাওয়ার মতো কিছু আছে। অ্যান্ড উইথ নো ওয়ান টু লুক আফটার হিম। এবং তখন সে ভাবলো কি বেচারা আমার বাবা এখন মাও নেই, গ্র্যান্ডমাদারও নেই, এই যে ক্লান্ত হয়ে শুয়ে আছে, বাবাকে দেখারও কেউ নেই। তো এই সমস্ত কথা ভেবে ওই মেয়েটির তার বাবার প্রতি একটু দয়া জন্মালো। হি ওয়াজ হার্ডার দ্যান গ্র্যান্ডমাদার। এবারে ও কী করতো, কেজিয়া তো সবসময় তার গ্র্যান্ডমাদারকে জড়িয়েই থাকতো। গ্র্যান্ডমাদারকে ছিল খুব সফট ছিল, তো সে তখন এইটা অনুভব করলো যে তার বাবা তার গ্র্যান্ডমাদারের মতো সফট নয়, অনেক শক্তপোক্ত। বাট ইট ওয়াজ আ নাইস হার্ডনেস, কিন্তু এত শক্তও নয় যেটা ওর ভালো লাগছিল। এই হার্ডনেসটাও ইট ওয়াজ নাইস, মানে দেখে মনে হচ্ছিল যে মানে বোঝা যাচ্ছিল কেজিয়া ওয়াজ গেটিং এ সেন্স অফ প্রোটেকশন, একটা প্রোটেকশনের একটা সেন্স পাচ্ছিল। And every day he had to work and was too tired to be a Mr. McDonald. এবং এই মুহূর্তে, এই রাত্রিবেলায় তার ঘুমন্ত বাবাকে দেখে তার হঠাৎ রিয়েলাইজ হলো কি তার বাবা এত হার্ডওয়ার্ক করে এবং তাদের জন্যই করে, এবং কাজে এত হার্ডওয়ার্ক করার ফলে সে যখন বাড়ি ফেরে সে এত ক্লান্ত থাকে যে সে আর মিস্টার ম্যাকডোনাল্ড হওয়ার ক্ষমতায় থাকে না। তো সে রিয়েলাইজ করলো কি আমার বাবা যাই করছে, এত হার্ডওয়ার্ক করছে, সব তো আমাদের জন্যই করছে। এবং সে এইগুলো করার পরে যখন বাড়ি ফেরে তার মধ্যে আর সেই এনার্জিটা অবশিষ্ট থাকে না যে সে আমার সঙ্গে মিস্টার ম্যাকডোনাল্ডের মতো খেলবে, এবং সেই জন্যেই তার বাবা তার সঙ্গে কোনো দিন খেলে না। এটা সাডেনলি কেজিয়া রিয়েলাইজ করলো। শি হ্যাড টর্ন আপ অল ইজ বিউটিফুল রাইটিং, শি স্টিড সাডেনলি অ্যান্ড শাইড। এবং তারপরে হঠাৎ তার মনে পড়লো যে সেই দিন বাবা কেন ওকে মেরেছিল। কারণ সে এখন রিয়েলাইজ করলো সত্যি কি তার বাবা কত সুন্দর একটা স্পিচ, খুব ইম্পর্ট্যান্ট একটা স্পিচ অনেক সময় ধরে হয়তো লিখেছিল, এবং সেই স্পিচটাকে সে ছিঁড়ে দিয়েছিল, এবং সেই জন্যেই তার বাবা তাকে মেরেছিল। অ্যান্ড দেন সাডেনলি শি রিয়েলাইজ যে না, সেই কাজটা সেদিন সে ভুলই করেছিল। শি স্টিরড সাডেনলি, মানে স্টিরড মানে হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো, অ্যান্ড শাইড মানে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার মানে বোঝা গেল যে তার মনে এতদিন যে একটা দোটানা চলছিল, একটা যে বৃতৃষ্ণা ঘৃণা জন্মেছিল, সেটা এই আজকের রাত্রে তার ক্লান্ত বাবার মুখটা দেখে হঠাৎ করে সে যেন সব কিছুর আনসার সাডেনলি পেয়ে গেল। এবং তার ফলে আনসার যখন সে পেয়ে গেল তখন সে কী করলো, স্বস্তির নিঃশ্বাস ফেললো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে কেজিয়া হঠাৎ করে ম্যাচিওর হয়ে গেল, এবং ম্যাচিওর যখন একটু হয়ে গেল তখন যখন সে আবার পূর্বে যা করেছে তার বাবা এবং তার সঙ্গে যা হচ্ছে সেগুলো যখন সব বুঝতে পারলো যে কেন সেই ঘটনাগুলো ঘটেছে, তখন সে কিন্তু একটা নতুন পার্সপেক্টিভ পেল। তার যে আনআনসার্ড অনেক কোয়েশ্চেন ছিল যেটা সব সময় ওকে ডিস্টার্ব করতো, সেই আনআনসার্ড কোয়েশ্চেনগুলো সে উত্তর আজকে পেয়ে গেল, এবং তার ফলে সে অনেক রিলিফ বোধ করলো। হোয়াটস দ্য ম্যাটার আস্কড হার ফাদার, অ্যানাদার ড্রিম। তারপরে বাবা আবার ঘুম থেকে উঠে যখন দেখলো যে এখনই ঘুমায়নি তার মেয়ে, তখন বললো কী ব্যাপার, আবার একটা স্বপ্ন দেখেছো নাকি? ওহ, সেড দ্য লিটল গার্ল, মাই হেডস অন ইয়োর হার্ট, আই ক্যান হিয়ার ইট গোয়িং, হোয়াট আ বিগ হার্ট ইউ হ্যাভ গট ফাদার ডিয়ার। তখন দেখো কত সুন্দরভাবে কেজি এই কথাটা বলছে কি না, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তো তোমার হার্টবিটটা আমি শুনতে পাচ্ছিলাম, তো সেই জন্যেই তোমার এত জোরে জোরে হার্টবিট হচ্ছে যে আমি সেই হার্টবিটের আওয়াজেই ঘুম থেকে উঠে গেলাম। তারপর বললো হোয়াট আ বিগ হার্ট ইউ হ্যাভ গট, বলে কি তোমার হৃদয়টা কত বড়। তার মানে এটা বুঝতে পারছো যে কেজিয়া দুভাবে বলছে, মানে একটা এইভাবে বলতে চাইছে যে সত্যি তোমার হার্টবিটটা এত জোরে জোরে ধকধক করছে, তার তোমার হার্টটা নিশ্চয়ই খুব ভালো। আর একটা সেটাও বলতে চাইছিলো যখন সব রিয়েলাইজ করলো তখন এটা বলতে চাইছিলো যে সত্যি তুমি ইয়োর হার্ট ইজ, মানে ইউ আর এ ভেরি কাইন্ড পারসন অ্যাকচুয়ালি, আমি যতটা খারাপ তোমাকে ভাবতাম তুমি আদৌ সেরকম খারাপ নয়। তারপর বললো ফাদার ডিয়ার,
এই প্রথম সে মন থেকে তার বাবাকে ডিয়ার বলে সম্বোধন করলো। তো গাইজ দারুণ একটা ডটার অ্যান্ড ফাদার রিলেশনশিপ আমরা এখানে দেখতে পেলাম। গাইজ এখানে এই কথাটাই আমরা এখানে সবার সঙ্গে হয় দেখবে, যখন আমরা লাইফের এমন একটা জায়গায় থাকি তখন আমরা বাবাকে দেখতে পারি না, বাবা যাই করে সব মনে হয় আমাদের অ্যাগেনস্টে করে, এবং মনে হয় কি বাবা পেরেন্টস স্পেশালি ফাদার, কারণ ওনারা একটু স্ট্রিক্ট থাকেন, ওনারা বাইরে যতটা স্ট্রিক্ট ভিতরে ততটাই নরম, কিন্তু ওনারা যখন এরকম করেন তখন কিন্তু আমাদের তখন খুব খারাপ লাগে, তখন মনে হয় আমার বাবাই হচ্ছে পৃথিবীতে সব থেকে খারাপ বাবা। কিন্তু তারপরে আমরা যখন বড় হই, তারপরে যখন ম্যাচিওর হই, তখন যখন আমাদের সঙ্গে বাবারা যা যা করেছেন সেগুলো যখন আবার ভাবি, তখন দেখবে 99% অফ দ্য টাইম আমরা এটা রিয়েলাইজ করে আমার বাবা সেই সময় যেটা করেছিলেন সেটাই ঠিক ছিল। তো এই লিটল গার্ল কেজিয়া যখন এটা রিয়েলাইজ করলেন, তো আমরা বুঝতে পারছি যে এই রিয়েলাইজেশনের সঙ্গে সঙ্গে এই লিটল গার্লটা লিটল রইল না, সে এখন একজন ম্যাচিওর গার্লে পরিণত হলো। রাইট গাইজ, হোপ আমার এক্সপ্লেনেশন তোমাদের পছন্দ হয়েছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্টসে জানাতে পারো, আমরা সেখানে নিশ্চয়ই রিপ্লাই ব্যাক করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ বিউটিফুল ডে, টাটা।